হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে নতুন ভিডিওটা আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিচ্ছেদ। তো বিচ্ছেদ কি, কিভাবে কাজ করবেন এবং কাকে বিচ্ছেদ করবেন, কার ওপর প্রয়োগ করবেন, সে সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন, বুঝতে পারবেন। আর যারা ভিডিও টেনে দেখেন তাদেরকে এখনই বলে দিই, আপনারা ভিডিও দেখে চলে যান, আপনাদের জন্য এই ভিডিও না। কারণ একটু ভুলভ্রান্তি করলে কিন্তু কাজ হবে না। আপনারা টেনে টেনে দেখবেন কেন? তো বিচ্ছেদ হচ্ছে এমন একটা বিষয়, দুইজন ব্যক্তির মধ্যে শত্রুতা সৃষ্টি হয়ে যায়। শত্রুতা সৃষ্টি হয়ে তাদের দুজনের মধ্যে সম্পর্ক যতই ভালো থাক না কেন নষ্ট হয়ে যাবে। সেটা স্বামী স্ত্রী হতে পারে, প্রেমিক প্রেমিকা হতে পারে, বাবা ছেলে হতে পারে, ছেলে মা হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, ভাইয়ের ভাই হতে পারে। যে ধরনের সম্পর্কে বলেন না কেন, আপনি বিচ্ছেদটি ঘটাতে পারবেন। যে রকম ঘটনাই হোক, আপনি এই বিচ্ছেদটি প্রয়োগ করলে তাদের দুইজন ব্যক্তির মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। তো এটাই হচ্ছে মূলত বিচ্ছেদের কাজ। এখন অনেকে আছেন যারা মানে মানে অবৈধ সম্পর্ক নষ্ট করতে চান। যে সম্পর্কটা অবৈধ, সেই সম্পর্ক নষ্ট করে বিচ্ছেদ করতে চাচ্ছেন। অথবা আপনার একটা শত্রু আছে, সেই শত্রু আপনার ক্ষতি করতেছে, আপনার লাইফের সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, তাদের বিচ্ছেদ করা খুবই জরুরি। তো সেক্ষেত্রে আপনি বিচ্ছেদ করতে পারেন। আপনার অবৈধ সম্পর্ক, বৈধ সম্পর্ক, যেটাই হোক না কেন, আপনি বিচ্ছেদ করতে পারবেন এই নকশার মাধ্যমে। তো কীভাবে কাজ করবেন না করবেন সব কিছু বুঝিয়ে দিব। তবে একটা জিনিস আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার, আপনারা ভালো কাজে ব্যবহার করেন, খারাপ কাজে করেন না। ভালো কাজে ব্যবহার করবেন, কাজটাও ভালোভাবেই হবে। আর যখন খারাপ কাজে ব্যবহার করতে যান, তখন কিন্তু খারাপই হয়। আশা করি বোঝাতে পেরেছি। যাই হোক, আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না। আপনারা আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অলরেডি নোটিফিকেশন অন করবেন। এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। আমি নিয়মিত বান বশীকরণ, বিচ্ছেদ, বিভিন্ন ধরনের টোটকা তদবির, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিকে, তন্ত্রমন্ত্র জগতের যত সব ভিডিও রয়েছে, আমি নিয়মিত একটা করে ভিডিও দিয়ে থাকি। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এগুলো জানতে ও শিখতে চাইলে। আপনার এগুলো দৈনন্দিন জীবনে প্রয়োজন ভাই, এগুলো জিনিস শিখে রাখা ভালো। তো যাই হোক, এই কাজটি করার জন্য সর্বপ্রথম একটা সাদা কাগজ নেবেন। সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশা আপনাকে লিখতে হবে। আপনি স্কেল ব্যবহার করতে পারেন, যেটা খুশি সেটা ব্যবহার করতে পারেন, কিন্তু নকশা যেমন আছে এমনইভাবে অঙ্কন করতে হবে আপনাকে। কোনো রকম তেড়াভাবে অনির্বিশ করা যাবে না। ঠিক একইভাবে নকশাটা মূলত অঙ্কন করতে হবে। নকশাটা আপনাকে 10 মিনিটের মধ্যে লিখতে হবে। 10 মিনিটের 1 সেকেন্ড বেশি সময় লাগলে নকশা কাজ করবে না। 10 মিনিটের মধ্যে সীমাবদ্ধ রেখে সম্পূর্ণ নকশা আপনাকে লিখে ফেলতে হবে। যে কাগজের উপরে নকশা লিখবেন, কাগজটা যেন পাক পবিত্র হয়, কোনো রকম নোংরা আবর্জনা বা অপরিষ্কার কোনো কিছু যেন কাগজে না পড়ে থাকে। ফ্রেশ চকচক সাদা কাগজ দিতে হবে। কাগজ কিন্তু অনেক প্রকার হয়ে থাকে, একটা কালচে টাইপের কাগজ হয় সাদা, আর একটা চকচক সাদা কাগজ হয়। যেটা চকচক সাদা কাগজ ওইটাই নেবেন, ওটাতে ব্যবহার করবেন। আর লাল কালি অবশ্যই ব্যবহার করবেন। আর নকশাটা আপনাকে রাত 10টার পর অঙ্কন করতে হবে। শুক্রবার দিনে রাত 10টার পর অঙ্কন করবেন। যখন নকশা অঙ্কন করবেন নিজে পাক পবিত্র থাকবেন। যে জায়গায় বসে নকশা লিখবেন জায়গাটাও যেন পাক পবিত্র থাকে, বিষয়টা লক্ষ্য রাখবেন। নকশা লেখার সময় কোলাহল মুক্ত জায়গায় বসবেন। ফাঁকা রুম বা ফাঁকা জায়গায় বসে নকশা লিখবেন। জ্ঞানজাম যেন না থাকে, বা নকশা লেখার অবস্থায় কারোর সাথে কথা বলবেন না। নকশা লিখতে লিখতে কারোর সাথে কথা বলা যাবে না, ফোন ব্যবহার করা যাবে না, এতে করে কাজ হবে না। সমস্ত মনস্থির নকশার মধ্যে মনোনিবেশ করতে হবে। নকশা লিখতে বসলে একবারে নকশা কমপ্লিট করে, কাজ শেষ করে তারপরে আপনি অন্য কাজে হাত দেন, সমস্যা নেই। কিন্তু নকশা লেখা অবস্থায় নিজের মনকে অন্যদিক ঘোরানো যাবে না। এই জায়গাতে সবাই ভুল করে, যার কারণে অনেকে ব্যর্থ হয়ে যায়। তো প্রত্যেকটা নিয়ম অক্ষর অক্ষর আপনাকে পালন করতে হবে, কারণ এগুলো
টোটকার কাজ। টোটকার কাজ একটু 19-20 হলে কাজ হয় না। একটু যদি ভুলভ্রান্তি করেন কাজ হয় না, ব্যর্থ হয়ে যাবেন। অতএব নিয়ম পরিপূর্ণ পরিপাকভাবে মানতে হবে, জানতে হবে, শিখতে হবে এবং কাজ প্রয়োগ করতে হবে। দেখলাম করলাম হবে না। আবার এগুলো কাজ করার জন্য নিম্নত 25 বছর বয়স আপনার হওয়াই লাগবে। 25 বছরের নিচে আপনি যতই আমল করেন, যতই কাজ করেন, আপনি একটা তো সফল হতে পারবেন না। অন্যান্য তান্ত্রিকরা তো বলবে যে হ্যাঁ হবে হ্যান ত্যান। ভাই, এটার নিয়মই নাই। এগুলা কালো জাদু কুফুরি যত কাজ আছে 25 বছরের নিচে যতই ও সাধনা করুক, আর বাপের টেংরি নাই যে কাজ খাটাবে টোটকার কাজ। জিন চালানি কাজ হিসেবে আলাদা, কিন্তু টোটকার কাজের এগুলো কখনোই সম্ভব না 25 বছরের নিচে যেসব ব্যক্তির বয়স। এগুলা তো সব তান্ত্রিক খুলে বলবে না আপনাদের, আমি বলে দিলাম, কারণ আপনারা বিভ্রান্তিতে কেন পড়বেন। আমি সব কিছু খোলামেলাভাবে বলি। তো এভাবে করে মূলত নকশা কমপ্লিট করে ফেলবেন। কমপ্লিট হয়ে গেলে নকশার নিচে প্রথমে যে 2 জনের ব্যক্তির বিচ্ছেদ করাবেন, প্রথমে একজনের নাম দিবেন, তার নিচে তার পিতার নাম দিবেন, তার নিচে আরেকজনের নাম, তার নিচে তার পিতার নাম, এভাবে 4টা নাম দিয়ে দেবেন নকশার নিচে। 4টা নাম দেওয়া হয়ে গেলে এই নকশাটা ওই 2 জন ব্যক্তির যে কোনো একজনের চলাফেরার রাস্তায় মাটির নিচে পুঁতে রেখে আসতে হবে আপনাকে। ওই 2 জনের যে কোনো একজনের চলাফেরার রাস্তায় পুঁতে রেখে আসতে হবে আপনাকে। যখন ওই নকশা দিয়ে পার হয়ে যাবে, তখন থেকে 24 ঘন্টার মধ্যে ওই 2 জন ব্যক্তির মধ্যে বিচ্ছেদ সৃষ্টি হয়ে যাবে। কঠিন গণ্ডগোল লাগবে এবং কঠিন গণ্ডগোলের মাধ্যমে তাদের বিচ্ছেদ হবে। আশা করি বুঝতে পেরেছেন। না বোঝার কিছু নাই, আমি যেভাবে বুঝাইছি একটা ছোট বাচ্চা বুঝতে পারবে। আমি খণ্ড খণ্ড করে আপনাকে বোঝানোর চেষ্টা করেছি। না বোঝার কোনো কিছুই নাই। আর ভিডিওতে যে নিয়ম বলা আছে, যে নামগুলো দেওয়ার কথা বলা আছে, এটাই আপনাকে পালন করতে হবে। আর বাইরে বাড়তি কোনো নিয়ম নাই। অনেকে ফোন দিয়ে বলে যে ওর বাবার নাম জানি না, মায়ের নাম দিলে হবে কিনা। আমি কি আপনাকে নিয়ম বানিয়ে বলবো? ভাই, বানিয়ে তো বলতে পারবো না। যদি বাবার নাম দেওয়ার কথা বলা থাকে, তাহলে বাবার নামই দেওয়া লাগবে, ওখানে মায়ের নাম দিয়ে কাজ হবে না। আর যেখানে মায়ের নাম বলা থাকবে, ওখানে মায়ের নামই দেওয়া লাগবে, বাবার নাম দিয়ে লাভ নেই। আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে করে আপনি কাজ করে রাখবেন, কাজ আপনার হয়ে যাবে। আর যারা অনুমতি নেবেন কাজের জন্য, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। 1 নম্বর শর্ত, এটা করাই লাগবে, চ্যানেল সাবস্ক্রাইব, এবং কমেন্টে নিজের নামটা লিখে দিয়ে যাবেন, অনুমতি পেয়ে যাবেন কাজের। কারণ আপনার নাম না জানলে অনুমতি কীভাবে দেব, এই জন্য আপনার কমেন্টে নিজের নামটা লিখে দিয়ে যেতে হবে যে আমার নাম অমুক, আমি এই কাজটি করতে চাই, শেষ। এইটুকু লিখে আপনি কাজ শুরু করে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি মন থেকে বলে রেখেছি, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে এবং কমেন্টের নাম দিয়ে গেছে, তাদেরকে মন থেকে অনুমতি দেওয়া আছে, দোয়া রয়েছে। আর যারা এই 2টার মধ্যে একটা কাজ করেনি, তাদেরকে অনুমতি দেওয়া নাই। তারা 1000বার কাজ করলেও সফলতা অর্জন করতে পারবে না। কারণ একজন সিদ্ধ গুরুর অনুমতি অবশ্যই প্রয়োজন, সেটা আমি হই বা অন্য কেউ হোক। আপনি আমার কাজ করবেন, অন্য কারো থেকে অনুমতি নিতে পারেন, সমস্যা নাই, কিন্তু ওই গুরুটা যেন সিদ্ধ হয়। আশা করি বুঝাতে পেরেছি। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।